ডিজে বাপি প্রেজেন্টেশন। আবারও কেন বললাম, মনে হয় 4-5 বছর হয়ে গেছে বাবা আমি এই হরিবাসরে। আপনারাও ছাড়েন না, দীপকদাও আর ছাড়ে না। বলে এই হলো কৃষ্ণ নামের একটা সত্যিকারের ভালোবাসা বাবা, যে ভালোবাসাটা জন্ম জন্মান্তরের জন্য থেকে যায়। এই কমিটি দাদা ভাইরা এবং আমার বাবুরা মিলে আমাকে এতটাই ভালোবাসেন, যে কারণে এই হরিবাসরে কোনো বছর কোনো কীর্তনে এত বছর আসে বলে তো আমার মনে হয় না। কত কীর্তনিয়া আসলো, কত কীর্তনিয়া গেল, কিন্তু গৌরপ্রিয়া ঠিক আপনাদের ভালোবাসার জায়গাটা পেয়ে গেল। এটা পেয়েই আমি ধন্য বাবা। তার কারণ সবার কাছে সব কিছু পাওয়া যায় টাকা দিয়ে বাস্তব জগতে বাবা, কিন্তু মনের এই আন্তরিকতা, মনের এই ভালোবাসা, এগুলো পাওয়া যায় না। আর সেই ভালোবাসাটা আমি যে আপনাদের কাছে পেয়েছি, এটাই হয়তো আমার কোনো জন্মের একটা স্বীকৃতি ছিল বাবা। হ্যাঁ, যে কৃষ্ণ নামের দ্বারা কোনো মানুষের মনে যে আমি এতটুকু ভালোবাসার হতে পারবো, এটাই আমার কাছে অনেক। কিন্তু এই যে হরিবাসরে প্রত্যেক বছর হরিবাসর হয় খুব সুন্দরভাবে, এবছর আরো সুন্দরভাবে তৈরি করা হয়েছে। কিন্তু বাবা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো আমাদের কোনো হাত নেই। হ্যাঁ, এই যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তবুও যে আপনাদের মনের জোর আছে, তাই কিন্তু দেখুন সমস্ত দুর্যোগ কাটিয়ে আবার সেই হরিবাসরের আয়োজন করতে পেরেছে। আমার তো টাইম ছিল দুপুর 2টো, কিন্তু টাইমটা একটু পাল্টে গেছে। যাই হোক, টাইম পাল্টালো, অনুষ্ঠানটা তো হচ্ছে সেই আমার গোবিন্দের ইচ্ছায়, আপনাদের ভালোবাসায়। বলে না, মনটা যদি ঠিকঠাক তার চরণে থাকে বাবা, গোবিন্দ ঠিক উদ্ধার করে দেবে, তাই না? অবশ্যই এটা যে হঠাৎ করে হচ্ছে, হঠাৎ করে আমাদের মনোভাব হয়ে যাবে যে মনে হয় হায় হায় আমরা কোনো অপরাধ করেছি, এটা ভুল করবেন। কোনো অপরাধ নয়, এটা প্রাকৃতিক দুর্যোগ বাবা। এই প্রাকৃতিক দুর্যোগটা বাবা 3-4 দিন ধরে খবরে দেখাচ্ছে। তাহলে কিন্তু দোষটা মনে মনে ভেবে নেবেন না যে নিশ্চয়ই আমাদের কোনো একটা অপরাধ হয়ে গেছে, নিশ্চয়ই কোনো একটা ভুল হয়ে গেছে, এই জন্য মনে হয় এটা হচ্ছে। এটা কিন্তু কুসংস্কার বাবা, এটা একদমই ভাববেন না। মনের একটা করছিলেন, সেটা ভালো কর্ম করছিলেন, কোনো খারাপ কর্ম করছিলেন না। হরিবাসর প্রত্যেক বছর দেন, এবছরও দিচ্ছিলেন, অপরাধ কিছু নেই। এটা 3-4 দিনের একটা প্রাকৃতিক দুর্যোগ, এমনিতেই বোঝা যাচ্ছিল, সেটাই হয়েছে। এইটা কাটিয়ে এবার আমাদের যেভাবে হরিবাসরটা চালাতে হবে। হেরে গেলে হবে না বাবা, ভগবান একটু মনকে পরীক্ষা করে, কিন্তু মন অত দুর্বল হলে হবে না। হ্যাঁ, আমাদের ঠিক মনে করতে হবে গোবিন্দের নাম গোবিন্দ গেয়েই নেই, তাই না? তিনিই করিয়ে নেবে। আজকে এই মহতি হরিবাসরে আমরা যে সবাই একত্রিত হয়েছি একটু গৌর কথা, কৃষ্ণ কথা শুনবো বলে। কিন্তু মায়েরা, ভগবানকে পেতে গেলে 3টি জিনিস খুব প্রয়োজন। কি কি প্রয়োজন বলছে? 1, ভক্তপদ ধূলি, ভক্তপদ ধৌত জল, আর ভক্তির ভুক্ত অবশেষ। কি কি বললাম? 3টে জিনিস। ভক্তপদ ধূলি, ভক্তপদ ধৌত জল, আর ভক্তির ভুক্ত অবশেষ 3 মহাবল। ভক্তির চরণ ধূলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে, ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। তাহলে শ্রীমদ্ ভাগবত গীতায় বললো 3টে জিনিস খুব প্রয়োজন, মানে ভক্তির পদধূলি আমাদের প্রয়োজন। এই যে 3টে জিনিস প্রয়োজন, তার ভিতর থেকে আমার মায়েরা কিন্তু এবং আমার বাবারা 3টে জিনিস কিন্তু পেয়ে গেছেন। প্রথম জিনিসটাই পেয়েছেন, কোনটা? সেটা হলো ভক্ত পদ ধূলি। ভালো করে মায়েরা ভালো করে ভাবো, এই যে হরিবাসরে কতজন সাধুগুরু বৈষ্ণব আছে বলুন তো, তাই না? যারাই হরিবাসরে প্রবেশ করে তারা সবাই কিন্তু প্রকৃত বৈষ্ণবে পরিণত হয়। তাহলে কতজনের এখানে পদধূলি পড়েছে? এবার বলো তো বাবা, এখানে যতগুলি বৈষ্ণব আছে সবার পায়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা সম্ভব কি? সম্ভব নয়। তাহলে কি করতে হবে? একটা সহজ উপায় আছে মা। ওই জায়গাটা যে বসে আছো না, এত সহজ জায়গা না বাবা। ওইখানে যিনি বসে কৃষ্ণ কথা শুনেছিলেন তিনি হলেন মহারাজ পরীক্ষিত। আর যে জায়গাটা কৃপা করে আমাকে দিয়েছেন বা অন্যান্য কীর্তনিয়াকে দেন, এখানে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলেছিলেন আমার শৌকদেব গোস্বামী। এই দুটো জায়গার অনেক গুরুত্ব আছে মা। এই দুটো জায়গা এমনি বসা যায়, কিন্তু কীর্তন আস্বাদন করতে বসতে গেলে মা কত জন্মের স্বীকৃতি লাগে জানো? তোমরা যে হরিবাসরে বসে ভক্তি ভরে যারা কীর্তন শোনো না,
কত জন্মের যে স্বীকৃতি আছে বাবা তোমরা নিজেরাও জানো না। এই যে হরিবাসরে দাঁড়িয়ে আমি কীর্তন গাইছি, এটা এত সহজ বস্তু নয় বাবা। এইখানে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলতে গেলেও অনেক স্বীকৃতির প্রয়োজন হয়। আর সেই স্বীকৃতি ছিল বলে মাগো এইখানে দাঁড়িয়ে আমি হয়তো আজ কৃষ্ণ কথা বলতে পারছি। হ্যাঁ, এটা অনেক কঠিন ব্যাপার। সেইখানে দাঁড়িয়ে কোথা থেকে আমাদের ওই সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আপনাদের মতো গুরুজনদের কৃপায়, মাতা পিতার কৃপায়, গোবিন্দের কৃপায় তবে হয়তো দুটো কৃষ্ণ কথা বলা সম্ভব, নচেত সম্ভব নয়। তাহলে বলছে কি, এই তিনটে জিনিস যেমন প্রয়োজন, ভক্তপদ ধুলি, ভক্তপদ ধৌত জল, তাহলে বলছি এইগুলো আমাদের আশ্রয় করতে হবে। প্রকৃত বৈষ্ণবের চরণ ধুলো আমাদের নিতে হবে। কিন্তু মায়েরা, একজন অবৈষ্ণবকে প্রণাম করে দিলে তাহলে তোর হবে না বাবা। একজন নাস্তিক ব্যক্তি, তাকে প্রণাম করলে তো কাজ হবে না, বৈষ্ণবকে প্রণাম করতে হবে। তাহলে বৈষ্ণব দেখে চিনবেন কি করে? কি বাবা, বৈষ্ণব দেখে তো চেনা যাবে, কি বলো মায়েরা? বৈষ্ণবের গলায় তুলসীর মালা থাকতে হবে, কি মা থাকতে হবে তো? কপালে কি থাকতে হবে? এই যে আমরা তিলক সেবা করেছি, এইরকম একটা তিলক সেবা থাকতে হবে। মাথায় কি থাকতে হবে? রাখে না আমার বাবারা, শিখা, শিখা থাকতে হবে। আর পরনে কি থাকতে হবে? রং বেরঙের বসন নয় বাবা, আমাদের মতো রং বেরং নয়, গেরুয়া বসন থাকতে হবে। এগুলো হলো বৈষ্ণবের চিহ্ন। তাহলে এবার মায়েরা আমার ভালো করে ভাবো, এইগুলো পড়লেই যদি তাকে বৈষ্ণব বলা হয়, তাহলে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণবকে। ও মায়েরা, কার মাথায় সারা রাত জল ঢেলেছো গো? হ্যাঁ, শিবের মাথায়। তোমার বাবা ভোলানাথ শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণব। এইবার আমার বাবা মায়েরা ভোলানাথের রূপখানা ভালো করে মনে করো, ভালো করে ভাবো। ভোলানাথের গলায় আমাদের মতো তুলসীর মালা আছে কি মায়েরা? আছে নাকি? কিসের মালা আছে গো? রুদ্রাক্ষের মালা, তাই তো? তাহলে কিন্তু বৈষ্ণবের প্রথম চিহ্ন কিন্তু মিলল না। আচ্ছা বাবা, এই যে আমরা তিলক সেবা করেছি, এই তিলক সেবার একটা নাম আছে, এটাকে বলা হয় অর্ঘ্যকুণ্ডক তিলক। কিন্তু আমার বাবা ভোলানাথের কপালে এইরকম তিলক আছে মায়েরা? কিরকম আছে গো? এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক, মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, মাথায় শিখা আছে, কি বলো মায়েরা? কি আছে গো? জটা, মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, পরনে কি গেরুয়া বসন আছে? কি বলো? বাঘের ছাল, মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে কোনোটাতেই যদি না মিলে, তাহলে শাস্ত্র সিদ্ধান্ত মতে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব হলো কি করে? বলে শোনো, আমার বাবা ভোলানাথ তিনি আভরণে বৈষ্ণব নয়, তিনি হলেন আচরণে বৈষ্ণব। মনে করো মা, বাড়িতে তুমি একটা চারা গাছ রোপণ করেছো, তো চারা গাছের চারিদিকে যদি বেড়া না দাও, তো ছাগলে মুড়িয়ে খাবে, তাই না? তো এগুলো হলো তেমন আমাদের আভরণ বাবা, এগুলো হলো চারিদিকটা বেড়া দিলাম। এবার যদি চারা গাছের গোড়ায় যদি একটু সার জল না দাও মায়েরা, কি হবে? সার জল যদি না দাও, ও তো এমনিই মরে যাবে, যতই তুমি বেড়া দাও। তা সেইটা হলো আচরণ। আমার বাবা ভোলানাথ তিনি আভরণে বৈষ্ণব নয়, তিনি হলেন আচরণে বৈষ্ণব। আচরণটা কেমন? ত্রিনাদপি শুনিছেন তরুণী সহিষ্ণ আমানি না মানদিন কীর্তনিয়া সদা। ত্রিনাদপি শুনিছেন তরুণী সহিষ্ণু অমানীন মানদেন কীর্তনিয়া সদা হরি। মানে কি মায়েরা? বলে প্রথম উদ্দেশ্য, প্রথম বৈষ্ণবের কারণ হবে ঘাসের উপর থেকে হেঁটে গেলে। ও মায়েরা, ঘাস কিছু বলে? কি বলো? তোমাকে তেমন হতে হবে, বৃক্ষের মতো সহ্যগুণ থাকতে হবে। আমরা যখন তখন গাছের ডাল ভেঙে দিচ্ছি, পাতা ছিঁড়ে দিচ্ছি, ফল পেড়ে নিচ্ছি। ও মায়েরা, গাছ কিছু বলে? তোমাকে তেমন হতে হবে। অমানি না মানদেন, মানে কি? বলে আমাদের কলিযুগের একটা নিয়ম আছে বাবা, জ্ঞানীগুণী হওয়ার দরকার নেই, ভালো জানো একটু দেখে যেন বোঝা যায় টাকা পয়সা আছে। সেই রকম দেখবেন টাকা পয়সাওয়ালা ব্যক্তিকে আমরা বাড়িতে আসলে ভালো করে চেয়ার দেই, বাবা এসো এসো বাবা বসো। ও মায়েরা, আর অনেক ব্যক্তি আছে যার জ্ঞান নেই, গুণ নেই, যার জ্ঞানীগুণী ব্যক্তি অথচ তার কোনো অর্থ নেই। দেখবে বাবা আমরা কি করি, অনেক জ্ঞানীগুণী ব্যক্তি অথচ অর্থ নেই, টাকা পয়সা নেই, বড় লোক নয়, আমরা কি করি? তাকে ভালো করে বসতে বাবা চেয়ারও দেই না। এটা করলে হবে না।
সবাইকে মান দিতে জানতে হবে। অমানীর মানদিন কীর্তনিয়া সদাই হরি, সদাই সর্বদাই তোমার মুখে কৃষ্ণ নাম থাকবে। এটাই হলো প্রকৃত বৈষ্ণবের আচরণ। হ্যাঁ, এটাই হলো প্রকৃত বৈষ্ণবের আচরণ। তাই আজকে মহাপ্রভু সবার দ্বারে দ্বারে তিনি আজকে অসাধনে মানে বিনা সাধনে সবার দ্বারে হরিনাম পৌঁছে দিলেন। বলি অসাধনে চিন্তামণি বিধি মিলা অনয়নী সাধনে চিন্তামণি বিধি মিলা আমার গোড়া বড় দয়ালু ঠাকুর, আমার গোড়া বড় দয়ালো ঠাকুর। বলি এমন দয়া আর হবে না, আমার দয়া আর হবে না, বলি এমন দয়া আর হবে না। আমার দয়া আর হবে না। যেজন যে সিদ্ধি নাম প্রেম বিলায়, এমন দয়া আর হবে না। যেছে সিধে নাম প্রেম বিলায়, জীবের হাতে ধরে পায়ে পড়ে, যেছে সিধে নাম প্রেম বিলায়, জীবের হাতে ধরে পায়ে পড়ে, যেছে সিধে নাম প্রেম বিলায়, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে। তাই হরি বল, হরি বল। হাতে ধরে আর পায়ে ধরে যেছে সিধে নাম প্রেম বিলায়, এমন দয়া আর হবে না। আমার গোড়া বড় দয়ালো ঠাকুর, আমার গোড়া বড় দয়ালো ঠাকুর। কি বললো মায়েরা কথাটা? বলছে গোড়া আমার বড় দয়ালো ঠাকুর, তিনি যেচে সেধে সবার দাঁড়িয়ে আজ হরিনাম প্রচার করেছে। শুধু নয়, তিনি হাতে ধরেছে, পায়ে ধরেছে। দেখেছো মা, ভগবান হয়ে তিনি বাবা প্রত্যেকটা ভক্তের হাতে পায়ে ধরে প্রত্যেকে ভক্তের দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করলেন। কথায় কি বলে, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। হ্যাঁ, যদি তুমি কিছু পেতে চাও তাহলে আগে তোমাকে নিচু হওয়া জানতে হবে। কেন বলে, উন্নত উচ্চ শিরোপারি যদি চাও উঠি বাড়ি অগ্রি করো তার মূল আলিঙ্গন। ও মায়েরা মনে রেখো, আমরা যদি মনে করি কোনো গাছের উপরে উঠবো, আচ্ছা বলো তোমায় এক লাফ দিয়ে ওঠা যাবে? আগে আমাদের গোড়া ধরতে হবে, তাই না? তা ঠিক তোমাকে যারা মহান ব্যক্তি হয় মনে রেখো মা, তারা কিন্তু মাথা নিচু করতে জানে। যারা জ্ঞানীগুণী ব্যক্তি হয় তারা বলেন আমি অমুক আমি তমুক। তবে বাবা বাস্তব জগতে আমি বোঝাই, মায়েরা বুঝতে পারবে। যারা বড় হয় তারা কেমন মাথা নিচু করে দেখো মা। ও মায়েরা, সংসারে যেহেতু থাকে আমার মায়েরা বেশি, বলো তোমার কলসি বড় না গ্লাস বড়? হ্যাঁ, কলসি বড় নাকি গ্লাস বড়? কলসি বড়। বলে কলসি আজকাল আর তেমন একটা নেই বাবা, ওই জন্য আর বলতেও পারছি না। কলসি বড়। আচ্ছা এইবার যখন তুমি কলসি থেকে গ্লাসে জলটা ঢালবে, আচ্ছা বলো তোমার কে মাথা নিচু করে? কলসি। ও বড়, ও মাথা নিচু করতে জানে। ও মাইরা ধান গাছ দেখেছো? ধান গাছ দেখেছো তো? দেখলে তাহলে বলি, নালে বলতে পারবে না। আচ্ছা এই যে ধান গাছ দেখেছো, যখন চাষ হয় ধান গাছে যখন পরিপূর্ণ শস্য ভরে যায়, তখন বলো তোমার যে গাছটার ভিতরে যে ফসল থাকে তার ভাবটা কেমন, নিচুর দিকে না উপরের দিকে? নিচুর দিকে। ওর ফল আছে, ও ভারে কিন্তু মাথাটা নিচু করতে জানে। আর যেগুলো আঁকড়া চিটে, যার ফল নেই, তার ভাবগুলো কেমন, উঁচু করে দাঁড়িয়ে আছে মাথা একদম। ওর তো ফল নেই, ওর কোনো গুণ নেই, ও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর যার ফল আছে সে কিন্তু মাথা নিচু করতে জানে। ও মায়েরা, একটা কথা মনে রেখো, মাথা নিচু করতে জানলে শুধু গোবিন্দের চরণ নয়, এই জীবনে অনেক মহৎ মহৎ কার্য তুমি সিদ্ধি লাভ করতে পারবে। তার প্রমাণ তো মহাভারতের যুধিষ্ঠির দিয়ে গেল মা। প্রমাণটা দেখো,
একদিন কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক 2 দিন বাকি, মন দিয়ে শোনো মা, মাথা নিচু করলে কি শিক্ষা দিয়েছে দেখো। যখন কুরুক্ষেত্রের যুদ্ধের 2 দিন বাকি, ঠিক সেই সময় যুধিষ্ঠির গিয়েছে কার কাছে? জেঠিমার কাছে। ও মায়েরা, জেঠিমা কে গো? ওই যার 100টা ছেলে, গান্ধারী। এখন গান্ধারী আমার মায়েরা যেটা সন্ধ্যার সময় করে থাকো না, তুলসী তলায় প্রদীপ দিয়ে ধীরে ধীরে ঘরের দিকে যাচ্ছে। তা তুলসী তলায় প্রদীপ দিয়ে যেই না ঘরের দিকে যাচ্ছে, পিছন দিক থেকে যুধিষ্ঠির এসে ডাকছে, জেঠিমা, ও জেঠিমা। কে? জেঠিমা, আমি যুধিষ্ঠির। কেন এসেছিস? কেন এসেছিস আমার কাছে? এখন তোরা আমার শত্রু আর আমিও তোদের শত্রু। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা মোটে আর 2 দিন বাকি। তোদের সঙ্গে আমার ছেলের যুদ্ধ হবে, তাহলে কেন এসেছিস? তোরা তো এখন আমার কাছে শত্রু, তাহলে যুদ্ধের মোটে 2 দিন বাকি, তাহলে কেন এসেছিস? চলে যা। বললো, জেঠিমা, আসলে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো বলে এসেছি। জিনিস? কি জিনিস চাইবে? ও, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আমি। তুই যে কি জিনিস চাইবি সেটা আমি বুঝতে পেরে গেছি। আসলে কৃষ্ণ চতুরের চূড়ামণি তোদের পক্ষে আছে তো? ও বুঝতে পেরে গেছে আমার ছেলের দলে তো লক্ষ লক্ষ সৈন্য সামন্ত, তোরা কেউ যুদ্ধে পারবি না। আর সেই জন্যে এই যুদ্ধে পারবি না বলে আগে থাকতে কৃষ্ণ আমার কাছে যত রাজৈশ্বর্য, যত রাজ সিংহাসন, এগুলো সব আমার কাছে চাইতে পাঠিয়েছে, তাই তো? ও মাইরা, এত যাকে দূর ছাই করছে তার স্বভাবটা এবার দেখো। বলছে, জেঠিমা কি চাইবো সেটা তো পরের কথা, তুমি একটুখানি এসো না। এবার যে একটুখানি ধীরে ধীরে ওই তুলসী তলায় এসে দাঁড়িয়েছে, কি করেছে জানো মা? তাড়াতাড়ি করে যুধিষ্ঠির গান্ধারীর পায়ের উপরে একটা হাত দিয়েছে। জেঠিমা, তুমি হলে আমার বড় মা, আর যে বড় মা হয় সে কোনোদিন বুঝি তার সন্তানকে শত্রু বলে? হ্যাঁ ও বড় মা, তুমি হলে আমার জেঠিমা, মানে তুমি তোমার বড় মা কি মায়েরা, তাই তো হয়? তো বড় মা হয়ে তুমি আমাকে শত্রু বলছো? বড় মা, ও বড় মা, তুমি আমাকে শত্রু ভাবলেও আমি কিন্তু তোমাকে শত্রু ভাবি না। আমি কিন্তু তোমাকে শত্রু ভাবি না। বড় মা, তুমি আমাকে শত্রু বলে দূর দূর করে তাড়িয়ে দিতে পারো, কিন্তু আমি তোমাকে শত্রু ভাবি না। বড় মা, আমি তোমার কাছে কেন এসেছি জানো বড় মা? আমি তোমার কাছে এসেছি একটু আশীর্বাদ নিতে। ও বড় মা, তুমি আমাকে কি বললে? আমি রাজৈশ্বর্য, রাজ সিংহাসন? না বড় মা, যে ঐশ্বর্য মানুষের কাছে গেলে মানুষ গোবিন্দকে ভুলে যায়, যে ঐশ্বর্যের মালিক হলে মানুষ গোবিন্দকে আর মনে রাখে না। বড় মা গো, সে ঐশ্বর্য আমার কাছে কোনো প্রয়োজন নেই। আর যদি বলো সিংহাসন, তবে শুনে রাখো বড় মা, যার হৃদয়ে সিংহাসনে ওই গিরিধারী গোপীনাথের বাস থাকে, বলতে পারো বড় মা, তার ওই তুচ্ছ সিংহাসনে কোনো কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তাহলে কেন এসেছিস? কি চাইতে এসেছিস? ও মায়েরা, এইবার কি চাইছে দেখো। বলে বসলো বড় মা, এই যুদ্ধে তোমার ছেলের পক্ষে, তোমার 100টা ছেলের পক্ষে যত সৈন্য সামন্ত সবাই আছে। হয়তো হয়তো আমি আর বাঁচবো না এই যুদ্ধে, হয়তো আমি মারা যাব, কিন্তু জানো বড় মা, তাতে আমার কোনো দুঃখ নেই, আমার তাতে কোনো কষ্ট নেই। আমি শুধু এইটুকু আশীর্বাদ তোমার কাছে চাইতে এসেছি বড় মা, যদি আমি মারাও যাই, তুমি শুধু আমায় এইটুকু আশীর্বাদ করো বড় মা, আমি এখনো যেমন কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি, আমি তখনও যেন কৃষ্ণ ভক্ত হয়ে বাঁচতে পারি। আমি যদি এই যুদ্ধে মারা যাই, তবে আবার যদি আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করি, তবে আমি যেন একটু কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি বড় মা, এইটুকু আশীর্বাদ তুমি আমায় করো। ও মায়েরা, বলো আর রাগ থাকবে?
যে এতক্ষণ দূর দূর করে তাড়িয়ে দিতে চাইছিল, আর রাগ থাকবে বাবা? কোনো শত্রু যদি পায়ে ধরে এমন করে কেউ কাঁদে, আর কোনো রাগ থাকে? তাড়াতাড়ি করে গান্ধারী আমার ওই যুধিষ্ঠিরকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। যুধিষ্ঠির, ও বাবা, আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তোর কিচ্ছু হবে না, এই যুদ্ধে তোর কিচ্ছু হবে না বাবা, আমি তোর বড় মা, আমি তোর বড় মা হয়ে আশীর্বাদ করছি বাবা। এই যুদ্ধের পরিণতি আমি বলে দিচ্ছি বাবা কি হবে। এই যুদ্ধের পরিণতি হবে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। ও মায়েরা, গান্ধারী কিন্তু খুব ভালো করে জানতো যে তার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, আর ধর্মের হয়ে লড়াই করছে মোটে ওই 5 জন। তা সত্ত্বেও মা হয়ে আশীর্বাদটা করে দিল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। দেখেছো মা, নিচু হলে কি পাওয়া যায়? আজকে যদি নিচু না হতে জানতো তাহলে কি এটা পেত? তাহলে দেখেছো বাবা, এই জন্যেই বলে নিচু হওয়া জানতে হবে। এবার যখন যুধিষ্ঠির বাবা 1 পা 2 পা করে চলে যাচ্ছে, ভগবান পিছনে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে আর বলছে, যুধিষ্ঠির, এতদিন জানতাম আমি হয়তো সব থেকে বেশি বুদ্ধিমান, এখন দেখলাম তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে বাবা, সবাই তো পরীক্ষা দিয়ে পাস করতে চায়, তুমি তো পরীক্ষা না দিয়েই পাস করে ফেলেছো। এখনো যুদ্ধ হলো না, অথচ যুদ্ধের ফলাফল ঘোষণা হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। তাহলে দেখেছো মা, তাহলে আমাদের কি করতে হবে? এই হরিবাসরে যখন এসেছি, আমরা গোবিন্দের চরণে নিজেদেরকে সমর্পণ করতে হবে বাবা। বলে শোনো, করে পাওয়ার নাম হলো কৃপা। আমাদের ত্রিতাপ জ্বালা থেকে আমরা দূরীভূত করতে পারবো নিজেদেরকে, এই আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক এই জ্বালা থেকে দূরীভূত হতে পারবো যদি আমরা বাবা একটা মালা পড়ি। কিসের মালা? হরি নামের মালা। আর এই হরি নামের মালাটা কিন্তু কোথাও পাওয়া যায় না বাবা, এই হরিবাসরে ছাড়া। তাহলে চলো মা, সবাই মিলে 2টি বাহু তুলে হাতে তালি দিয়ে একসঙ্গে বলবো, কেমন? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পারো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পারো নামের মালা। কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পারো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পারো নামের মালা। ও মাইরা, এই মালাটা পেতে গেলে কিন্তু সবাইকে একসঙ্গে হাত তুলতে হবে। হ্যাঁ, বলে করে পাওয়ার নাম হলো কৃপা, আমি বলে দিলে মালা আপনি পাবেন না। সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে, এবং আমি যে সুরে গানটা গাইবো সেই সুরে এখানে এত জোরে গাও যেন বাবা ওই ইন্দ্রদেব যেন বুঝতে পারে এখানে একটা হরিনাম হচ্ছে, যেন বৃষ্টিটা আর না আসে। সেই জন্য খুব জোরে জোরে গাইবে, কেমন? মনে মনে নয়, আমি যেমন সুরে গাইছি আমার পরে তেমন সুরে সুরে গাইবে, মনে থাকে জানো। সবাই হাত তোলো, সবাই হাত তুলে এবার আমার সঙ্গে, এদিকে বাবারাও, এদিকে না হলে তো বাবা কম হয়ে যাবে ভক্তিটা। সবাই হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো জোরে, শোনা যাচ্ছে না, আরো জোরে। মনের এখনো জোর বাড়িনি, মনের জোর বাড়াতে গেলে আরো জোরে গাইতে হবে। ও মায়েরা, বাড়িতে যখন আমার বাবারা কত জোরে কথা বললো, ছেলে মেয়ে কথা না শুনলে, হ্যাঁ, তা সেরকম গোবিন্দকে এত জোরে ডাকো যেন বোঝা যায় এখানে হরিনামের ধ্বনি শুনলে তবে তো বাবা গোবিন্দ কৃপা করবে। আমার পরে জোরে জোরে বলবে, কেমন? আর একবার চান্স, হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
কৃষ্ণ নাম মধুর নাম এসো হায় নাম গায় কৃষ্ণ নাম মধুনা এসো হায় নাম গায় কৃষ্ণ নাম মধুনা। এবার আমার মায়েরা বলো তো মা, এই যে হরিনাম তোমরা শোনো, আচ্ছা হরিনাম শুনে বেশি আনন্দ হয় নাকি এই 2 মিনিট গেয়ে বেশি আনন্দ হলো? কি গো মায়েরা, গেয়ে বেশি আনন্দ হলো কেন বলো তো? আনন্দটা কিন্তু ভিতর থেকে হয়, মনে রেখো। কেন বলে শোনো, একটা কথা বলি মা, হরিনাম শুনলে জীবের যেমন মঙ্গল সাধন হয়, হরিনাম করলে তেমন আত্মার বাবা মঙ্গল সাধন হয়। কেন? দেখবে কোনো মৃত্যু বাড়িতে যখন তোমাকে নিমন্ত্রণ করবে কি বলে বলো তো, যে বাবা অমুক দিন নিমন্ত্রণ থাকলো, ওই আত্মার শান্তি কামনায় একটু হরিনাম দিয়েছি, বলে না? আত্মার শান্তি কথাটা বলে। কেন বলে? দেহের বাইরে তো আর আত্মা থাকে না, দেহের মধ্যে থাকে। একদিন স্নান না করলে যদি আমাদের শরীর খারাপ লাগতে পারে, তাহলে দেহের ভিতরে তো ওই আত্মাটা আছে, কি করে স্নান করাবে? ওই জন্য মা যখনই সুযোগ পাবে, হরিবাসরতে কীর্তনিয়া সারাদিন গিয়ে যাবে বাবা, সুযোগ দেবে না। ওই যখনই একটু সুযোগ দেবে তখনই তোমরা একদম আর কিছুতেই সেই সুযোগ ছাড়া করবে না, একটু হরিনাম গিয়ে নেবে। কেন করবে শোনো মায়েরা, বলে হরিনাম আমরা কেন করি? বলে আমরা অজ্ঞানত অনেক অপরাধ করি, এবার জ্ঞানত অনেক অপরাধ করি। হ্যাঁ, জ্ঞানত অনেক অপরাধ করে ফেলি, আবার অজ্ঞানত অনেক অপরাধ করে ফেলি। আর এই অপরাধ থেকে বাঁচার উপায় হলো একমাত্র বাবা এই হরিনাম। মনে করে দেখো মা, এই অপরাধ এমন একটা বস্তু, এই ভগবানকে পর্যন্ত ছাড়ে না। হ্যাঁ, অপরাধ এমন একটা বস্তু ভগবানের বাবাকে পর্যন্ত ছাড়েনি, ভগবানের মাকে পর্যন্ত না, এমনকি ভগবানের ছেলেকে পর্যন্ত না। ভালো করে মনে করে দেখো, রামচন্দ্রের পিতা রাজা দশরথ অপরাধ করেছিল। কি অপরাধ? অন্ধমুনির পুত্র সিন্ধুমণিকে শব্দভেদী বাণের দ্বারা হত্যা করেছিল। সেই সময় অন্ধমুনি কেঁদে কেঁদে অভিশাপ দিয়েছিল, শোনো রাজা দশরথ, পুত্র শোকে যেমন আমাদের জীবন যাবে, আমরা তো অন্ধ, অভিসম্পদ করলাম, তোমারও তেমন পুত্র শোকে জীবন যাবে। ওমা যায়নি। ওই পুত্র শোকে রামচন্দ্র যখন বনবাসে গেল, রাজা দশরথ হারামা হারামা বলে অন্ধ হয়ে মারা গেল। বাবা দেখেছো, অপরাধ ভগবানের বাবাকে পর্যন্ত ছাড়েনি। এবার চলে যাও বাবা ভগবানের মা, মাতা কইকেয়ী সারা জীবন রামকে সন্তান স্নেহে ভালোবাসলেও হঠাৎ একদিন দাসী মন্থরার কথাই বলেছিল, রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে। শুধু তাই নয়, রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। ও মায়েরা, রামে ভগবানের মা হয়েও ছাড় নেই। কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল, কইকেয়ী রে, পুত্র শোকে আমাকে 1 জন্ম কাঁদালি, অভিসম্পদ করলাম, পুত্র শোকে তোকে 3 জন্ম কাঁদতে হবে। প্রথম জন্ম তুই কাঁদবি উড়িষ্যার ইন্দ্রদুগ্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী হয়ে। তোর 18টি ছেলে মারা গিয়ে হয়ে যাবে 18টি নালা, তবু তোর যাবে না পুত্র শোকের জ্বালা, এটা হবে তোর প্রথম কান্না। ও মা, এই গুন্ডিচাটাকে পুরীধামে গিয়েছো? ওই যে পুরীধামে যারা যাওনি তারাও জানো, জগন্নাথ মাসির বাড়ি যায় না রথ, হ্যাঁ, ওই গুন্ডিচা হলো ওই মাসি। বললো তোর 18টি ছেলে মারা গিয়ে হয়ে যাবে 18টি নালা, তবু তোর যাবে না পুত্র শোকের জ্বালা, এটা হবে প্রথম কান্না। দ্বিতীয় কান্না, তুই থাকবি কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। ভগবান তোর কোলে আসবে, তবু তুই ভগবানকে পাবি না, তোর দিয়ে দিয়ে আর কিছুই দেওয়ার থাকবে না, এটা হবে তোর 2 বার কান্না। তৃতীয়বার তুই হবি নবদ্বীপের শচী মাতা, তোর প্রথম 8টি মেয়ে মারা যাবে, বড় ছেলে বিশ্বরূপ তোকে ছেড়ে চলে যাবে, এমনকি তোর ছোট ছেলে নিমাই, তুই যতবার বলবি নিমাই, আকাশ বাতাসে প্রতিধ্বনি করে জানাবে, মাগো তোমার নিমাই আর না। হরি বল, হরি বল। ও মা, তোমরা মা হয়েছ, ভালো করে একবার অনুভব করো তো, যে মায়ের এমন করে প্রত্যেকটা সন্তান হারা হয়, মায়ের কষ্টটা কতটা। 8টা মেয়ে মারা গেছে, বড় ছেলে বিশ্বরূপ সেও চলে গেছে, ছোট ছেলে নিমাই সেও নেই বাবা, সেও চলে গেছে। সেই মায়ের কষ্টটা যে মা হয়েছে তারা ছাড়া কেউ বুঝবে না বাবা। ভগবানের মা বলে কোনো ছাড় নেই মা অপরাধের। এবার চলে যাও ভগবানের ছেলে। ভগবানের ছেলের নাম ছিল শাম্ব। ও বাবা, ভগবানের পুত্র বলে একটু অহংকার ছিল বেশি। মনে রেখো মা, আমাদের বাবারা যদি একটু ক্ষমতাশালী হয় আমরা কি করি? সেই ক্ষমতার সুযোগটা নেই, তাই না? তা মনে মনে ভাবছে আমার বাবা যেহেতু ভগবান, আমি যা খুশি তাই করব। এই বলে বাবা শাম্ব ছিল অপরূপ সুন্দর, পেটে একটা লোহার কড়া বেঁধেছে, লোহার কড়া বেঁধে আর ওই গর্ভধারী মায়েদের মতো করে শাড়ি পরেছে। ভালো করে অনুভব করো মা, কোনো পুরুষ মানুষ যদি পেটে লোহার কড়া বেঁধে যদি আপনাদের মতো করে শাড়ি পরে, তাহলে গর্ভবতী মনে হবে না? পেটে লোহার কড়া বেঁধে
শাড়ি পরে গর্ভবতী মায়েদের মতো সেজে অষ্টবক্রমণির হাত ধরে টেনে বলেছিল, হে মণি, তুমি নাকি ত্রিকালদর্শী মণি, তোমরা নাকি সব ধ্যান করেই বলে দিতে পারো। তাহলে বলো দেখি, আমার গর্ভে সন্তান আছে নাকি সন্ততি আছে? ছেলে আছে না মেয়ে আছে? সঙ্গে সঙ্গে অষ্টবক্রমণি অভিসম্পদ করলো, শোনো শম্ভ, ভগবানের পুত্র বলে তোমার মনে বড় অহংকার, আমি তোমাকে অভিসম্পদ করছি। তোমার গর্ভে যা রয়েছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবেই হবে। তাহলে বাবা, পেটের মধ্যে কি বাধা ছিল মায়েরা? লোহার কড়া। ওই যে বললো তোমার গর্ভে যা আছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবে, সঙ্গে সঙ্গে সাম্বের গর্ভের ভিতরে প্রবেশ করলো একটি লোহার মুসলি রূপ সন্তান। ও মায়েরা, লোহার মুসলি চেনো? ঢেকি 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 চেনো? ঢেকি দেখেছো? যেটা মাটির দিকটা পড়ে, যে অগ্রভাগটা, ওর মাথার দিকে একটা লোহার মুসলি আছে না, ওই লোহার মুসলিটা গর্ভের ভিতরে প্রবেশ করেছে। এইবার শাম্ব ছুটতে ছুটতেই ভগবানের কাছে গেছে, পিতা তুমি আমাকে উদ্ধার করো, আমি মুনি ঋষির চরণে অপরাধ করেছি। ভগবান বলল, মুনি ঋষির চরণে অপরাধ করলে কোনোদিন তার কোনো ক্ষমা হয় না, তাই বাঁচতে যদি চাও তুমি সমুদ্রের তীরে গিয়ে উদরটাকে ঘর্ষণ করো, তাহলে যদি বাঁচতে পারো। সমুদ্রের তীরে গিয়ে শাম্ব এখন উদরটা ঘর্ষণ করছে, আর ঘর্ষণের ফলে ওই যে গর্ভের ভিতরে মুসলি আছে, ওই মুসলির কণাগুলো ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে। ওই মুসলির কণাগুলো ক্ষয়ে ক্ষয়ে একটা গাছের সৃষ্টি হলো, তার নাম হলো সরগাছ। এবার একটা